প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্থার কমিশন। তবে ওই প্রতিবেদনটি নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। শুধু তাই নয়, তাদের কিছু প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। নারী কমিশনের সেই প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। প্রতিবেদনটি বাতিল চেয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলোকে ধর্মীয় অনুশাসন ও সামাজিক মূল্যবোধের প্রতি অবমাননাকর আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। একই সঙ্গে অনতিবিলম্বে এই কমিশন বিলুপ্তিরও দাবি করেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী এ দাবি জানান। পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনপরিসরে প্রকাশিত না হলেও গণমাধ্যমে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। দুঃখজনক ব্যাপার হলো, জনতার ধর্মীয় মূল্যবোধের মোটেও তোয়াক্কা করা হয়নি এ সংস্কার প্রস্তাবে। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম সংস্কার নয়। রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে আমলে নিতে হবে। মিজানুর রহমান আজহারী লিখেছেন, সুপারিশ সমূহে অন্যান্য বিষয়ের সঙ্গে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণের মতো ধর্মীয় নীতি অনুসরণকারী আইনগুলোর ওপর আনা হয়েছে সংস্কার প্রস্তাবনা। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মে স্বতন্ত্র পারিবারিক আইন বিদ্যমান থাকলেও প্রস্তাব এসেছে একটি অভিন্ন পারিবারিক আইন তৈরি করা। যুক্তি হিসেবে প্রতিবেদনে দাবি করা হয়, ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। প্রতিটি ধর্মেই বিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে আজহারী লিখেন, বিয়ের মাধ্যমে দুজন নারী পুরুষের মাঝে গড়ে ওঠে পবিত্র বন্ধন, তৈরি হয় যৌন সম্পর্কের বৈধতা। তবে সমাজ ও বাস্তবতা বিবর্জিত একটি বিশেষ শ্রেণী বৈবাহিক সম্পর্কের মাঝেও ধর্ষণের গন্ধ খুঁজে পান। তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে তারা স্বামী স্ত্রীর সহজাত খুনসুটিকে দেখানোর চেষ্টা করেন বৈবাহিক ধর্ষণ হিসেবে। মূলত আবহমান কাল ধরে চলে আসা এদেশের পারিবারিক কাঠামো ও ঐতিহ্যকে ভেঙে চুরমার করে ফেলাই এই শ্রেণীর উদ্দেশ্য। এছাড়া তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণের ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে বলে জানান এই ইসলামী বক্তা। তিনি লেখেন, সেই দিক নির্দেশনা ও সেসবের কার্যকারিতা যে যাচাই করা হয়নি, ধর্মকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো ও নারী বৈষম্যের হাতিয়ার হিসেবে বিবেচনা করা থেকেই বিষয়টি স্পষ্টত প্রতীয়মান হয়। তাদের মতে, যেহেতু নারী সমাজের প্রতিপক্ষ, তাই রাষ্ট্র থেকে ধর্মকে বিতাড়িত করা জরুরি। সেই লক্ষ্যেই তারা সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদের সংশোধনী চাই, যেখানে রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলাম স্বীকৃত। আজহারী তার পোস্টে লিখেছেন, বাংলাদেশের প্রচলিত সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদে পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও কমিশন সেটি মানতে নারাজ। সংস্কার কমিশনের সদস্যরা পতিতাবৃত্তিকে নিবৃত্ত করার প্রচেষ্টাকে চিহ্নিত করেছেন মানবাধিকার লঙ্ঘন হিসেবে। উপরন্ত বেশ্যাবৃত্তিকে তারা পেশা হিসেবে মূল্যায়ন করতে চান, অথচ বেশ্যাবৃত্তি হচ্ছে নারীত্বের সর্বোচ্চ অপমান। ফেসবুকে দেওয়া ওই পোস্টে মিজানুর রহমান আজহারী আরও লিখেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশন সংবিধানের ২৮ ও ২৯ অনুচ্ছেদের একাধিক ধারায় পরিবর্তন আনার সুপারিশও করেছেন, যেখানে প্রায় সকল জায়গায় নারী পুরুষ শব্দবন্ধনের পরিবর্তে লিঙ্গ পরিচয় শব্দদ্বয় ভুক্তির প্রস্তাবনা দিয়েছেন, যা সমকামী, উভগামী, ট্রান্সজেন্ডার তথা LGBTQ+ মতবাদকে অন্তর্ভুক্ত করবার দুর্বিসন্ধি বলেই মনে করা হয়। সবশেষ নীতি আদর্শ বিবর্জিত সমাজ বিধ্বংসী এসব প্রস্তাবনা নারী পুরুষ নির্বিশেষে এদেশের জনসাধারণ কেউ মেনে নেবে না বলে জানান আজহারী। তিনি বলেন, আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্ত ও এর প্রতিবেদন বাতিল করা হোক।